আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার তাদেরকে এই কথাগুলা বোঝানোর চেষ্টা করলেন। আর আল্লাহ তাআলার কথা জানাইলেন, শোনো, তোমরা যে অপরাধ করেছো, যে শিরকিয়তের গুনাহ করেছো, আরে এমন এক রাত তোমাকে আমাকে বানাইছে, এমন এক মালিক তোমাকে আমাকে বানাইছে, আরে এমন এক রাত তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জানো বান্দা, জানো এই পুরা স্ট্রাকচারটা, এই পুরা বডিটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া কমপ্লিট করলেন। দেখেন 360 মাকামকে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট করলেন। আর পুরো স্ট্রাকচার হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের ডাইকা বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার চেহারা তোরা বানাইবি না, আমার বান্দার চেহারা তোরা সেটিং করবি না, আরে আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। আর আমার বান্দা এত সুন্দর চেহারা, আমি পয়গম্বর ইউনূস বুঝাইতেছে যে আমি আমার বান্দার চেহারা আমার রব বলতেছে এত সুন্দর করে বানাইলাম, কপাল এত সুন্দর করে বানাইলাম। এরে যুবক ভাই, যারা আজকে রব চিনো না, এরে যুবক ভাই, যারা আজকে মালিক চিনো না, যে কোন মালিক তোমাকে বানাইলো, কোন রব তোমাকে বানাইলো, এরে আমার বোন, এরে আমার মা, যারা আজকে রব চিনো না, যারা আজকে মালিক চিনো না, একটা বার চিন্তা করে দেখো, আরে কেমন মালিক তোমাকে বানাইছে। শুধু চেহারার মধ্যে তাকাও না, এই জায়গায় তোমার রবের পরিচয় আছে, এই জায়গায় তোমার মালিকের পরিচয় আছে। ও বান্দা, একবার তাকায় দেখো না, আরে চোখটা যেই জায়গায় সেটিং করা দরকার ওই জায়গায় সেটিং করা দিছে, যেই জায়গায় কান লাগানো দরকার ওই জায়গায় সেটিং করা দিছে, যেই জায়গায় জবান লাগানো দরকার ওই জায়গায় সেটিং করা দিছে, যেই জায়গার ভিতরে এরকম ভাবে নাসিকা ফিট করা দরকার ওই জায়গায় লাগায় দিছে। আরে তুমি রব কিনো না, একবার তাকায় দেখো না, এই চোখটা যদি আমাদের কপালের নিচে আমাদের নাসিকার সাথে না লাগায় যদি পিঠের মধ্যে লাগাইতো, আওয়াজ করে বলেন তো, দেখতে খুব সুন্দর দেখা যাইতো? কথা বলে না যাইতো? কেমন এক রব বানাইছে, কেমন এক মালিক বানাইছে। আরে বান্দা শোনো, তুমি তো রব চিনো না, আরে বান্দি শোনো, তুমি তো রব চিনো না, আরে তোমার রব সর্ব অবস্থায় সর্ব হালতে হার হামেশা তোমার আমার রব তোমার আমার দুইটা ঠোঁটের মধ্যে তাকে আছে। এ কামরুজ্জামান গুনাহ করেছো, এ কামরুজ্জামান গুনাহ করেছো 80 বছর 70 বছর 50 বছর। শোনো শোনো, আমি তো মায়া করে বানাইছি। ও বান্দা, শুধু 1 সেকেন্ডে আমাকে রব করে একটা ডাক দিবি, আর কপালটা জমিনে ঠেকাবি, আর আমাকে বলবি, আল্লাহ তুমি আমাকে মায়া করে বানাইছো, তুমি আমাকে দয়া করে বানাইছো, একবার আমাকে রব করে ডাইকা এই কথা বলবি, আমি রব আসমান থেকে আমি আল্লাহ সরাসরি, ও বান্দা তোর গোটা জিন্দেগীর গুনাহটা আমি আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেব। তিনি তোমার আমার রব, তিনি তোমার আমার মালিক। আমি ছোট্ট একটা কথা আমার জেহানের মধ্যে চলে আসছে যে রব 1 সেকেন্ডে মাফ কিভাবে করে, শুধু এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আসলে ঘটনাটা বলা আমার মূল মাকসাদ না, এখান থেকে যে তথ্যটা শোনাবো শুধু এই তথ্যটা দেওয়াটাই হচ্ছে আমার মূল একটা মাকসাদ। আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কালিমুল্লাহ উপাধি পাইছে, ইনি আল্লাহর সাথে লম্বা টাইম, লম্বা চূড়া সময় ওই সিনা পর্বত তুর পর্বতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে এই পয়গম্বর কথা বলছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘ সময় দীর্ঘ টাইম ধরে বৃষ্টি হয় না, একেবারে অনাবৃষ্টি, জমিনের সমস্ত ফসলগুলা নষ্ট হয়ে যাইতেছে, মাটিগুলা চৌচির হয়ে গেছে, আর পানিগুলা পানির জন্য হাহাকার লেগে গেছে, সমস্ত গাছপালা পর্যন্ত শুকিয়ে গেছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ইসরাইল জাতিকে নিয়ে, তার এরকম ভাবে বনি ইসরাইল গোষ্ঠীকে নিয়ে এরকম ভাবে মুসা আলাইহিস সালাম বিশাল চাটিয়াল ময়দানের ভিতরে সালাতুল ইস্তিসকার নামাজের আমল করছে। অর্থাৎ বৃষ্টির জন্য বৃষ্টির যেই নামাজ, এই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা। এই নামাজের আমল করে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আল্লাহ সাথে সাথে আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করেন। আপনারা যারা মক্কা, আপনার কষ্ট হইতেছেনি, আপনারা যারা মক্কা মদিনা গেছে, মদিনা মসজিদ নববীর মিম্বর থেকে বরাবর সোজা একটা মসজিদ আছে, ওখানে অনেকগুলা মসজিদ, যেমন এর ভিতরে একটা মসজিদ আছে মসজিদে বিলাল, হযরত বিলাল হাবশির নামে একটা মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে ওসমান, মসজিদে আবু বকরের পাশে একটা মসজিদ, যেই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। নবী এই মসজিদের অনেক লম্বা চূড়া একটা ইতিহাস আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মদিনায় বৃষ্টি হয় না, আল্লাহর পয়গম্বর মসজিদে গামামার সামনে যে মাঠ,
এটার মধ্যে সাহাবীদেরকে নিয়ে এই সালাতুল ইস্তিসকার নামাজের আমল করছে। আর হাত দুইটা পয়গম্বর দোয়া করছে, নবী আলাইহিস সালাম হাত নামায়া ঘরে প্রবেশ করতে পারে নাই, মসজিদ জানালায় ঢুকতে পারে নাই, আল্লাহ সাথে সাথে আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করছে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে তার জাতি তার কওমদেরকে নিয়ে দোয়া করলেন, কিন্তু দোয়া করছে জাতি কিনা, কিন্তু এরপর বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়, আমি নবী, আমার জাতিকে নিয়ে দোয়া করলাম, কবুল হয় না। তো মুসা আলাইহিস সালাম আবার দ্বিতীয় দিন ডাকলেন, সমস্ত বনি ইসরাইল জাতিকে তার কওমকে নিয়ে আবার সালাতুল ইস্তিসকার আমল করলেন, আবার হাত দিয়ে দোয়া করলেন, কিন্তু এরপর দোয়া কবুল হয়, আকাশ থেকে বৃষ্টি আসে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাবা দ্বিতীয় দিন যখন আবার দোয়া করলেন, কিন্তু বাবা পয়গম্বরের দোয়াটা কবুল হয় না। এরকম ভাবে বাবা আকাশ থেকে রহমতের বৃষ্টি পর্যন্ত বর্ষণ হয় না। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে চলে গেলেন। এরে মুসলমান বাবা, আবার তৃতীয় দিন পয়গম্বর মুসা বাবা তার কওম তার জাতিদেরকে ডাকলেন, আসো আজকে আমরা সালাতুল ইস্তিসকার আমল করব এবং বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করব। মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবা। এ বাবা, কেন তুমি রব চিনবা না, কেন তুমি মালিক চিনবা না বাবা? কারণ কেমন এক মালিক তোমাকে বানাইছে, একটাবার শুধু বাবা দিমাগটা দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করো। এবার পয়গম্বর তৃতীয় দিন নামাজ পড়লেন, আর তৃতীয় দিন নামাজটা পড়ে আবার হাত উঠে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। মুসলমান বাবা, লম্বা চূড়া টাইম পয়গম্বর দোয়া করলেন, লম্বা চূড়া সময় পয়গম্বর দোয়া করলেন, এরপর আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় না। এরে মুসলমান বাবা, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাবা সিজদার মধ্যে পড়ে গেলেন, আর রব্বে কারীমকে ডাইকা বলে, আল্লাহ, এক এক করে তিনটা দিন আমি আপনার কাছে সালাতুল ইস্তিসকার আমল করে দোয়া করলাম। আয় আল্লাহ, কেন আপনি বৃষ্টি দান করেন না? কেন আপনি আমাদেরকে বৃষ্টি দেন না? ওগো রব্বে কারীম আল্লাহ, বলেন কোথায় আমরা ত্রুটি করে ফেলাইলাম, বলেন কোথায় আমরা অন্যায় করে ফেলাইলাম। এর যুবক ভাই, এই পর্দার আড়ালে আমার মা, আমার বন্ধুত্ব বাবা, খুব ভালো করে কথাটা দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, পয়গম্বর কান্না করতেছে, আর রব্বে কারীম আল্লাহ সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাইকা বলে, পয়গম্বর, আপনার এই বনি ইসরাইল গোষ্ঠীর এই জাতির ভিতরে, আপনার এই কওমের ভিতরে, আপনার এই মুসলমানের ভিতরে, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একজন পাপিষ্ঠ মানুষ আছে যে 40টা বছর পর্যন্ত পাপাচার করলো। যেই মানুষটা একবারের জন্য আল্লাহর কদমের মধ্যে লুটায়া পড়ে নাই, যেই মানুষটা 40 বছর পর্যন্ত পাপাচার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই বেঈমানটা যতক্ষণ আপনাদের মজমার মধ্যে থাকবে, এই পাপিষ্ঠটা যতক্ষণ পর্যন্ত আপনাদের এই মজমার মধ্যে থাকবে, ও পয়গম্বর, আপনি যত দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন না। তাড়াতাড়ি আল্লাহ জানায়া দিল, এই বেঈমানটাকে তাড়াতাড়ি আপনার মজমা থেকে আপনি উঠায়া দেন। এর মুসলমান বাবা কিতাবের মধ্যে লিখলেন, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ সাথে সাথে বাবা দাঁড়ায় গেলেন, সাথে সাথে তারা ওটা একটা বড় একটা পাথরের খন্ডের মধ্যে দাঁড়াইলেন, আর পয়গম্বর এলান করে দিলেন, এই মজমার মধ্যে কে আছো 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি করছো, আরে তোমার কারণে তো আজকে আমাদের নামাজ কবুল হয় না, তোমার কারণে তো আমাদের দোয়া কবুল হয় না, তাড়াতাড়ি আমাদের মজমা থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি আমাদের এই মজলিস থেকে তুমি উঠা যাও। আরে তুমি উঠা না পর্যন্ত আল্লাহ পাক রহমতের বৃষ্টি আমাদেরকে দান করবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবা কিতাবের মধ্যে লিখলেন, ওই যে যুবক সন্তান 40 বছর পর্যন্ত গুনাহ করতেছে, 40 বছর পর্যন্ত পাপাচার করতেছে বাবা। এবার যুবক সন্তানটা নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া, এবার যুবকটা হাউমাউ করিয়া বাবা কান্না আরম্ভ করছে, আর আল্লাহর সাথে একটা কালেকশন লাগায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ,
আমি 40 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম। আয় আল্লাহ 40 বছর পর্যন্ত আমি পাপাচার করলাম। ও রব্বে কারীম আল্লাহ 40 বছর পর্যন্ত আপনি আমার পাপ গুলাকে গোপন রাখলেন। আল্লাহ আপনি কারো কাছে প্রকাশ করেন নাই। আজকে এমন একটা জায়গার মধ্যে আপনি পয়গম্বরকে দিয়ে এলানটা করাইলেন। আয় আল্লাহ এখন যদি মজমা থেকে আমি উঠা যাই, আমি তো এলাকার মধ্যে চিহ্নিত একজন পাপিষ্ট হয়ে যাব। আয় আল্লাহ সবাই তো চিনতে পারবে আমি বড় গুনাহগার, সবাই তো চিনতে পারবে আমি বড় পাপিষ্ট। ও রব্বে কারীম আল্লাহ আমি মাথাটা ঝুঁকায় দিলাম, আমার মাথাটা তোমার কদমের মধ্যে রাখলাম। ও রব্বে কারীম আল্লাহ 40টা বছর পর্যন্ত গুনাহগুলা গোপন করে সমাজের মধ্যে বাস করতে দিলাম। আয় আল্লাহ আজকে আমার গুনাহটা গোপন করো। আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই। আমি আল্লাহ তোমার কাছে তওবা করি। আর জিন্দেগিতে আমি গুনাহ করব না, আর জিন্দেগিতে আমি পাপাচার করব না। এরে মুসলমান বাবা কিতাব প্রমাণ করতেছে এই যুবকটা যখন মাথাটা ঝুঁকাইয়া দিয়া রব্বে কারীমকে 1 সেকেন্ড একটা ডাক দিলেন আর আল্লাহকে ডাইকা বললেন আমি বড় জালেম, আল্লাহ আমি বড় পাপিষ্ট, আমার পাপ তুমি গোপন করো, কারণ তুমি পাপ গোপন করনেওয়ালা রব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখছে বাবা সাথে সাথে ওই যুবকের গুনাহগুলা মাফ করে আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। তুমি বললা পাপিষ্টের কারণে তুমি আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দাও না, আমাদের নামাজটা তুমি কবুল করো না, আমাদের দোয়াটা তুমি কবুল করো না। আল্লাহ মজমা থেকে কেউ তুইটা যাইলো না, আল্লাহ কাউকে করতে দেখলাম না। এবার রব্বে কারীম ডাইকা বলে পয়গম্বর যেই যুবকের জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করেছিলাম, আবার ওই যুবকটার জন্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমতের বারিশ বর্ষণ দান করলাম। তিনি তোমার আমার মালিক, 1 সেকেন্ডে তিনি মালিক, তিনি তোমার আমার রব। এই জন্য আমার ভাই তাফসীরে আরো এই ব্যাপারে লম্বা লম্বা কথা আসে। যেমন আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইছে এবং কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত মানুষ আসবে, আচ্ছা আপনারা বলেন তো আমরা যদি আমাদের এই ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশের দিকে তাকাই, বলেন তো আমাদের বাংলাদেশে অনেক এরকম বাহিনী আছে না নাই? যেমন পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আর্মি আছে, বিডিআর আছে, এরকম হাজার হাজার বাহিনী আছে। আচ্ছা বলেন তো এই বাহিনীদের কাজ, তাদের কাজ হলো যেই জায়গায় অপরাধ হয় ওই অপরাধকে দমন করা, এবং কোন অপরাধী থাকলে এই অপরাধীকে ধইরা তাকে এরকম শাস্তির আওতায় আনা, এরকম শাস্তির কাজ করা দরকার। এটা দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার রসুল। যেমন আমাদের এলাকায় যে সমস্ত চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, এমপি থাকে, মন্ত্রী থাকে, তাদের কাজ এটা যে চেয়ারম্যান সব এলাকায় ঘোষণা করে দিছে, মেম্বার ঘোষণা করে দিছে, এলাকার মধ্যে কেউ যদি এরকম অপরাধ করে, কেউ যদি অন্যায় করে, তাকে ধরো, তাকে আমার কাছে আনো, তার ব্যাপারে এরকম শাস্তি এরকম কায়েম করা হবে। আর যদি এটাও না হয় তাহলে তাকে পুলিশের হাতে পালায় দেওয়া হবে, তাকে জেল দেওয়া হবে, জরিমানা দেওয়া হবে, তাকে জুলুম করা হবে। এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু মহান রব্বে কারীম আল্লাহ তাফসীরের মধ্যে আসছে যে মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়ার মানুষ তো এরকম ভাবে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজে যে অপরাধী আমাকে ডাক দিবে, অপরাধী আমাকে একবার বলবে আল্লাহ তুমি না আমাকে দয়া করে বানাইছো, একবার বলবে আল্লাহ ঠোঁটটার মধ্যে তাকায় আছে, এই দুইটা ঠোঁটের মধ্যে আল্লাহ তাকায় আছে যে আমার বান্দা আমাকে ডাকবে, আর সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। যেমন এক সময় অনেক আগের কথাই, এই পৃথিবীর মাঝামাঝি সময়ের কথা, ধরেন আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 600 বছর আগে, 300 বছর আগে এই পৃথিবীতে যে সমস্ত জালেমরা ছিল, যেমন এই পৃথিবীটা, তাম পৃথিবীটা 4 জন বাদশা রাজত্ব করছে। আমি গত বছর একজন বাদশার ছোট্ট একটা কথা আপনাদের শোনাইছিলাম, তার নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। হয়তো আপনাদের মনে, আমার মনে আছে কি বয়ানটা আমি করছিলাম। তো এই 4 জনের ভিতরে 2 জন মুসলমান আর 2 জন কাফের, 2 জন মুসলমান আর 2 জন কাফের। এই ভিতরে একজন কাফের, তার নাম নমরুদ, আরেকজন তার নাম বুখতে-নসর। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণে
পরিমাণে নির্যাতন করছে, এত পরিমাণে কষ্ট করছে, এরপরও এক তফসিরের মধ্যে আসছে ইব্রাহিম পয়গম্বরের এই লম্বা চূড়া ঘটনা বয়ান করতে গিয়ে তফসিরকারক লিখছে যে আল্লাহ তাআলা এক সময় এই নমরুদের দুইটা ছোট তাকায়া ছিল যে নমরুদ একবার আমাদের রব হয়ে ডাকে কিনা। নমরুদে এরকম ভাবে ন্যাংরা মশা যখন, ওই অসুস্থ প্রতিবন্ধী মশা যখন তার নাক দিয়ে দুইটা মাথায় চলে গেছে, সবাই যখন এই শান্তি পাওয়ার জন্য সোতা দিয়া বাইরে আইছে, ওই অবস্থায় নমরুদ ওরে মা ওরে বাবা করে চিৎকার করছে। আল্লাহ ডাক দিয়া কয় ওই সময় আরশে মুআল্লা থেকে আমি নমরুদের ঠোঁটের মধ্যে তাকাইছিলাম, আরে দুনিয়ার মা বাপ না দেখা আমাকে একবার আল্লাহ করে ডাকতো, ওই বেঈমানটারও আমি আল্লাহ মাফ করে আমার জান্নাতের খাতায় তার নাম উঠায় দিতাম। সুবহানাল্লাহ। তিনি রব। এরকম এই দুনিয়াতে আরো যত জালেম আছে, যেমন আরেকটা জালেমের কথা বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের 1 মিনিট এই কথা বলে সামনে আলোচনা যাচ্ছে। উনি লিখছে যে এক সময় আল্লাহ সাদ্দাত নামের একটা বেঈমান ছিল, যে আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহর জান্নাতে যাবে না বলে কমিটমেন্ট করে দুনিয়ায় 300 বছর খরচ করে হুদ আলাইহিস সালামের জমানায় তিনি একটা জান্নাত বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন না, জান্নাত বানাইছে, আল্লাহটা যাবে না। তাহলে এই বেঈমানটা বড় না ছোট? বড় না। জালেম বড় না ছোট? বড়। আল্লাহ তাআলা যখন তার ঘোড়ার লাগাম, আজরাইল যখন আইসা তার ঘোড়ার লাগামে ধরছে, আল্লাহ বলছে আজরাইল সাদ্দাত যেন জান্নাতে কোনোভাবে ঢুকতে না পারে, তার একটা কদমে যেন জান্নাতে প্রবেশ না করে, ওই অবস্থা জান কবজ করবি। আরে সাদ্দাত তো আজরাইল চেনে নাই, ফকির বলে তাড়ায়া দিছে, দ্বিতীয়বার তাড়ায়া দিছে। তৃতীয়বার আজরাইল যখন তার অবয়বটা ধইরা, তার আকৃতি ধইরা, তার রূপটা ধইরা যখন সাদ্দাতের ঘোড়ার লাগাম তো যারা চোখটা পাকান দিয়া তাকাইছে, সাথে সাথে সাদ্দাতের পায়জামা গরম লাগছে। ওই সময় সাদ্দাত 3 বার আজরাইলকে বাই করে ডাকছে, বলছে আজরাইল আমি আল্লাহর জান্নাত তো পাবো না, কারণ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আরে আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আজরাইল আমার এতটুকু সময় দাও, একবার জান্নাতে ঢুকবো আর বের হব, এই সময়টা দাও। কিন্তু বলেন তো এই সময়টা তারা দেওয়া হয়েছে না। 3 বার বাই করে ডাকছে। আল্লাহ আজরাইলকে জানাইছে আজরাইল তোর যদি 3 বার বাই না কইয়া আমার একবার রব কইয়া ডাক দিত, আমার একবার আল্লাহ কইয়া ডাক দিত, ওই অবস্থায় এই সাদ্দাত নামের বেঈমানটা গোটা জিন্দেগি শিরকিয়তের গুনাহ মাফ কইরা এই বেঈমানটারও আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে উঠে আনতাম। তিনি রব, আয় তিনি আমার রব, তিনি আপনার আমার রব। এদের যুবক ভাই যারা আছো, আয় যুবক যারা আমাকে এত মহাব্বত করে, আমি জানি না যে আপনাদের এই মহাব্বতের ভার আমি কিভাবে এরকম ভাবে মহাব্বতের ভার সইবটা জানি না। তবে যুবক যারা আছো, আমি তোমার ভাই হিসাবে, তোমার বন্ধু হিসাবে, তুমি যদি আজকে বলো যে হে কামরুজ্জামান ভাই আপনি আমার পায়ে ধরলে আমি কথা মানবো, আপনি আমার পায়ে ধরলে আমি আমার রব চিনবো, আপনি আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, আমি একবার নয় সবাইকে সাক্ষী রেখে বলছি, মাইক দিয়ে বলছি, আমি একবার নয় আমি 1000 বার তোমার পায়ে ধরতে রাজি আছি। এরপরে যুবক তুমি রব চিনতে থাকো, তুমি রব চিনো। কারণ আজকে আমাদের যে পাপাচা, আমাদের যে অন্যায়, আমাদের যে গুনাহ, কিন্তু এরপর কত দয়া, এরপর রবের কত ইহসান, এরপর রবের কত মায়া। আরে দরজা লাগা গুনাহ করে। আমাদের দেশে বলছি যে কথা, মানুষ গুনাহ কিন্তু প্রকাশ্য দিবালোকে করে না, দরজা লাগা লাগা করে, জানালা বন্ধ, দরজা বন্ধ। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে আসছে, এরপর আল্লাহ তাআলা কেমন রহম তোমাকে আমাকে করে, বান্দা সব বন্ধ, এরপর তোমার আমার রব ওই যে দরজার নিচের ফাঁকাটা দিয়া আল্লাহ পাক অক্সিজেন পাঠায় পাঠায় ওই জায়গাটা তোমাকে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে। দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। তাহলে আমার ভাই বলেন তো রব কিনা দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে বললেন, বাবা তখন যখন তার জাতি যখন বাবা তার জাতি তার কথাগুলাকে মানলো না, এক আল্লাহকে যখন রব বলে তার স্বীকার করলো না, এরে মুসলমান বাবা আল্লাহ পাক তখন তার
তাদের ব্যাপারে পয়গম্বরকে জানায়া দিলেন, আপনার জাতি আপনার কওম যদি সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ কিন্তু তাদের উপরে কিন্তু আযাব নাজিল করব। এরে মুসলমান বাবা, পয়গম্বর জানায়া দিলেন, শোনো, তোমরা যদি রাতে না মানো, তোমরা যদি আল্লাহকে না বলে না মানো, শোনো শোনো শোনো, আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে কিন্তু বাবা আযাব দান করবে, আল্লাহ কিন্তু তোমাদের উপরে কিন্তু গজব নাজিল করবে। এর মুসলমান, এবার তার জাতি এই কথাটা শোনার পরে পয়গম্বরের সাথে বাবা উপহাস আরম্ভ করলো। ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, তোমার রব কি গজব আমাদেরকে দান করবেন? তোমার রব কি এরকম ভাবে আযাব আমাদেরকে দিবেন? এ পয়গম্বর জানাও। এবার পয়গম্বর জানা যে আযাবটা বাতাসের হতে পারে, এরকম আযাবটা প্রাণীর প্লাবন দিয়ে হতে পারে, এরকম আযাবটা আকাশ থেকে শিলা বৃষ্টির মাধ্যমে হতে পারে, এরকম ভাবে গরম বাতাসের মাধ্যমে হতে পারে। যখন পয়গম্বরকে তারা দেখে এবং তারা পয়গম্বর দেখে আবার আযাবের জন্য তারা উপহাস করতে আরম্ভ করে। এইভাবে উপহাস করা আরম্ভ করলো। এক পর্যায়ে পয়গম্বর ইউনূস নবীকে তারা পাগল গালি দেয়। যে গালির কথা আগে বলছি, কষ্ট নবীদের, যে গালি শুনলে কষ্ট। আমার ভাই যখন জাতি বুঝলো না, জাতি মানলো না, আর যখন পয়গম্বর করে এরকম অত্যাচার বাড়তেই ছিল, ওই অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপার দয়া, তিনি ওই মোসের শহরের নিনুয়া প্রদেশ ত্যাগ করে তিনি অন্য শহরে যাওয়ার মনস্তাব করলেন। তিনি যে এই জাতিকে ছাইরা অন্য রাষ্ট্রে যাবে, অন্য এলাকায় যাবে, এই যাওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন ছিল না। আল্লাহর পারমিশন ছাড়া পয়গম্বর নিনুয়া ছাইরা ওনার জাতি ছেড়ে চলে যান। এবার লম্বা কথা, শুধু আমি আর লম্বা টাইম দিচ্ছি না, আমি এই প্রসঙ্গটা শেষ করি, এরপরে কয়েকটা সবকের কথা বলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিনুয়া থেকে যখন পলায়ন করে অন্য শহরে চলে যাবে, এরকম মাঝে বিশাল করে একটা সমুদ্র, এবার তিনি পলায়ন করে ওই সমুদ্রে একটা জাহাজের মধ্যে উঠছে। এবার জাহাজের মধ্যে যখন উঠছে, ওই জাহাজ চলতে আরম্ভ করলেন, আর যাইতে যাইতে যখন নদীর মাঝামাঝি জায়গায় গেলেন, এমন অবস্থায় ওই জাহাজ এরকম সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গ ও তুফানের কবলে সমুদ্রের ভিতরে জাহাজ পড়ে গেছে। এবার জাহাজটা এদিক সেদিক হেলতে দুলতে আরম্ভ করছে। বিশাল পানির স্রোত, পানির বাতাস, পানির এরকম বাড়ি যখন জাহাজের মধ্যে লাগতেছে, সমস্ত জাতিদের মধ্যে, জাহাজের প্যাসেঞ্জারের মধ্যে এরকম একটা কান্না গোল করে গেছে, এই বুঝি মরে গেলাম, এই তো আমাদের জীবনের শেষ। বলেন, আমরা যখন, আপনারা তো মতলবের মানুষ, আমিও মতলবের মানুষ, চাঁদপুর যারা আছে, আমরা এক সময় কিন্তু এরকম ভাবে এই মতলব থেকে এরকম বিভিন্ন যে ঘাটগুলো আছে এই দিক থেকে লঞ্চে করে বলেন তো আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ যাইতাম কি যাইতাম না? এখন আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়েছে যে এখন বাসে চলে যাওয়া যায়, বিভিন্ন গাড়ির মাধ্যমে যাওয়া যায়, কিন্তু ওই সময় এরকম লঞ্চে যাতায়াতরা আমাদের মতলবের মানুষের সবচাইতে বেশি ছিল। আমি 2007 আমার মনে আছে, ছাত্র জমানায় তখন পড়াশোনা করি, 2007-এ এই মতলব নারায়ণগঞ্জ থেকে এরকম চাঁদপুর লাইনে একটা লঞ্চ ছিল যার নাম ছিল আসসালাম। এই লঞ্চে একবার আমি উঠলাম, সম্ভবত ওই বারটা ছিল গালেমান, ওই বারটা ছিল জুমাবার, বিকালবেলা লঞ্চ উঠলাম। এবার উঠার পর আমার এটা এখনো ইয়াদ আছে যে উঠার পরে এরকম ছাইরা যখন এই কি বলে এই গজারিয়া আর ওই পাশের যে জায়গা, এই বিলটা পার হতে কিন্তু খুব রিস্কের একটা জায়গা ছিল। এই জায়গা আসার পরে তো এরকম ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। আর দেখবেন যে এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহু আকবার, হাসির জন্য না, বোঝানোর জন্য বলছি যে মানুষ যারা জীবনে নামাজ পড়ে না, যারা জীবনে আল্লাহকে ডাকে না, এরকম যদি ঝড় তুফানের কবলে কখনো নদীতে পড়ছে, অনেক হিন্দু পর্যন্ত কালিমা করে বলাইছে, কথা কয় না, আল্লাহ রাখছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, তোমার হুকুম অমান্য করবো। তুই লঞ্চে আমি ছিলাম যখন এই গজালিয়ার পাথার যখন আসতে নদীর মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউ আরম্ভ হয়ে গেছে। আয় সবাই তো তার তার কাটনি বস্তা ছেলে মেয়েকে নিয়ে কেউ কাপড় খুলে ফেলতেছে, মহিলারা বোরকা খুলে এরকম ভাবে কোমরকে ভালো করে শক্ত করে বাঁধতেছে, মানে সবাই প্রস্তুত হয়ে গেছে, লঞ্চ ডুবা যাবে আর সমুদ্রে নদীর মধ্যে পড়বো আর সাতটায় কিনারার মধ্যে যাবো, এরকম একটা অবস্থা। আপনারা বলেন তো, যেই মালিক, যে আল্লাহ এই তুফানের কবলে লঞ্চ ফলাইতে পারে, ওই মালিক বাঁচানোর ক্ষমতা রাখে, কথা হয় না রে?
হায় ওই জায়গায়ও আমি দেখছি ওই জায়গায় মানুষ কিভাবে রবকে ডাকে, কিভাবে আল্লাহকে ডাকে। আয় এত দোয়া দুরুস এত কিছু মানুষ ওই জায়গায় তেলাওয়াত করে যে আল্লাহর সাথে প্রমিস করা আরম্ভ করে যে আল্লাহ একবার বাঁচায় দাও, আর পাপাচার করবো না। কিন্তু এরপরে দেখা গেছে নদীর থেকে এরকম ওই কবল থেকে বাইচা এবার ঘাটে আইসা কয় যে আসলে মাঝিটা বড় বালা ছিল। কথা কয় না, এটা বলে কি বলে না? পয়সা হিসাব তখন বলে কি যে লঞ্চের সারেংটা বড় ভালো ছিল, কত সুন্দর ঢেউয়ের তালে তালে কাইটা আমাদেরকে কিনারে পৌঁছে দিতে। আসলে সারেংয়ের বাবার পৌঁছানোর ক্ষমতা আছে, পৌঁছাইছেন যিনি, তিনি কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের মধ্যে যখন পড়লেন, এবার সমস্ত যাত্রীর মধ্যে একটা হাহাকার কান্না আরম্ভ হয়ে গেছে। এবার ওই জাহাজের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তিনি ডাইকে বললেন, শোনো, আমার দিল বলছে যে আমাদের এই জাহাজের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে তার মালিকের হুকুমকে অমান্য করে আমার তার নির্ধারিত জায়গা ছাইরা আমাদের এই লঞ্চের মধ্যে উঠছে, আমাদের জাহাজের মধ্যে উঠছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক এই বিপদের মধ্যে আমাদেরকে ফালাইছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তো বাবা কথাটা শোনার পরে তো বাবা তার দিলের মধ্যে একটা কম্পন পয়দা হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আরে আমি তো আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাআলার হুকুম অমান্য করলাম, আমি আমার নির্ধারিত এলাকা ছাইরা, আমি আমার জাতি নিম্নবাসীকে চাইরা আমি তো এই জাহাজের মধ্যে উঠলাম। মুসলমান বাবা, এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সাথে সাথে সমস্ত নৌকার প্যাসেঞ্জারের কাছে তার নিজেকে বাবা অর্পণ করে দিলেন। এবার পয়গম্বর ডাইকা বলতে, শোনো, আরে আমি সেই অপরাধী, আমি সেই পাপিষ্ঠ, যে নাকি তার রবের হুকুম অমান্য কইরা, যে নাকি তার মালিকের হুকুম অমান্য কইরা আমি পলায়ন করে নির্ধারিত জায়গা থেকে তোমাদের জাহাজের মধ্যে উঠলাম। তাড়াতাড়ি তোমরা আমাকে জাহাজ থেকে ফালাইয়া জাহাজটাকে তোমরা পবিত্র বানায় ফেলাও। মুসলমান বাবা, সমস্ত যাত্রী আবার পয়গম্বরের চেহারাটার মধ্যে তাকাইয়া এবার ডাইকা বলে, শোনো, এরকম সুন্দর চেহারার মানুষটা কখনো অপরাধী হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের সমস্ত চেহারা দিয়ে এত সুন্দর করে নবী কারীম বানাইলেন, আল্লাহ পাক এত সুন্দর করে নবীদেরকে বানাইলেন। এবার সমস্ত যাত্রী বলে, না না না, এত সুন্দর চেহারার মানুষটা কখনো অপরাধ করতে পারে না। মুসলমান বাবা, বারংবার যখন পয়গম্বর বলা আরম্ভ করলেন, এবার কিতাবের মধ্যে লেখছে বাবা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে যখন অর্পণ করতে আরম্ভ করলেন, সবার সামনে যখন বাবা পেশ করতে আরম্ভ করলেন, এবার সমস্ত যাত্রী ডাইকা বলে, শোনো, এইভাবে বললে তো হবে না, চলো লঞ্চের সমস্ত যাত্রীদের নাম লিপিবদ্ধ করা হোক, আর নাম লিপিবদ্ধ করা লটারি করা হোক। ওই লটারির মধ্যে যার নামটা উঠবে সেই হবে অপরাধী। আল্লাহ তাআলা এই কথাই জানাইছে সূরা আম্বিয়ার মধ্যে, অযান্নুনি ইযহাবা মুআযিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি। আল্লাহ এই কথা জানাইছে যে তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার লটারিতে শামিল হইছে, তিনবার নাম উঠাইছে, আর তিনবারই পয়গম্বর ইউনূস নবীর নাম উঠছে। আল্লাহু আকবার। তিনবারই তার নাম উঠছে। এবার তিনবার নাম উঠার পরে যখন এরকম তাকে ভালাই না, কারণ একটা কথা এখান থেকে বুঝেন, যেমন আমাদের নবী এরকম অনেক বেঈমান আছে যে আমাদের নবীর চেহারার দিকে তাকায়া বেঈমান এই কথা বলছে, কাফের এই কথা বলছে, মুহাম্মদ তোমার নবুয়তি প্রমাণ করার জন্য কোনো দলিল দরকার নাই। শোনো, এই যে তোমার সুন্দর একটা চেহারা, শোনো, এই চেহারাটাই দালালত করে তুমি আল্লাহ পাকের আখির পয়গম্বর। সুবহানাল্লাহ। তোমার চেহারাই দালালত করে। আমি বেঈমান থাকতে চাই না, তোমার চেহারা দেখলাম, হাতে হাত দিলাম, আমাকে কালিমা পড়া মুসলমান বানায়। এই জন্য নবীদের চেহারাকে আল্লাহ তো সুন্দর করে বানাইছে। এই ব্যাপারে সময়ের তিরমিজিতে লম্বা সূরা তফসীর আছে। তো ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা এরকম ভাবে তাকে নদীর মধ্যে ফালায় না, তিনবার লটারি হয়ে গেছে, এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা আল্লাহ বিস্তারিত বয়ান করছে। এবার নিজেই তিনি নদীর মধ্যে ঝাঁপ দিয়া নিজেই পড়ে গেছে, আর আল্লাহ তাআলা
তার নবীকে সংরক্ষণ করার জন্য আল্লাহ একটা মাছের মধ্যে ইলহাম ঢুকায় দিছে। ডাইকা বলছে, মাছ আমার পয়গম্বরকে ভক্ষণ করবা, সাবধান, আমার পয়গম্বরকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ একটা নির্ধারিত সময় আমি আল্লাহ পাক তোমার পেটের মধ্যে আমানত দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা বুঝাই, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঝাঁপ দিয়া পড়ছে, একটা মাছ ওনাকে গিলা ফেলছে, মানে খায়া ফেলছে। আবার এই মাছটাকে সমুদ্রের আরো বড় একটা মাছ ভক্ষণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চারটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। এক নম্বরে মাছের পেটের অন্ধকার, দুই নম্বরে ওই মাছকে আরেক মাছ খাইছে তার অন্ধকার, তিন নম্বরে পানির নিচের অন্ধকার, চার নম্বরে এরকম ভাবে রাতের অন্ধকার। এই চার অন্ধকারের মধ্যে 40 দিন মাছ ঘোরাফেরা করছে। জীবিত মানুষটাকে পেটের মধ্যে নিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ঘুরতেছে। আর তিনি মনে করেন আমি মরে গেছি, এবার হাত নাইরা দেখে আমার হাত তো নড়েন, মারা যায় নাই। ওই চার অন্ধকারের ভিতরে থাইকা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটটাকে মসজিদ বানায়া আল্লাহর কদমে সিজদা দিয়া এবার ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটে থাইকা এই দোয়াটা পয়গম্বর ইউনূস নবী 1,40,000 বার পড়ছে। সুবহানাল্লাহ। কয়বার? 1,40,000 বার। এই জন্য এই দোয়াটাকে বড় দোয়া বলা হয়, অথবা দোয়াই ইউনূস বলি আমরা। এই মাছের পেটে থাইকা এই দোয়াটা কইরা ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো পবিত্র, আমি জালেম। নিজেকে নবী কেমনে আল্লাহর কাছে এরকম ভাবে কেমনে অর্পণ করছে, দেখে আল্লাহ তুমি পবিত্র, আমি তো জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার মাফ করো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওই জায়গায় ওই মাছের পেটের মসজিদের ভিতরে আল্লাহ সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। এবার কবুল কইরা ইউনূস নবীকে এই মাছের পেট থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। কিভাবে দিবে? এবার ওই মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা বেদনা সৃষ্টি করে দিছে, একটা ব্যথা তৈরি করে দিছে, একটা পেন তৈরি করে দিছে। এবার মাছ আর নদীকে নিয়ে চলতে পারে না, এত বেদনা আরম্ভ হয়ে গেছে। এবার মাছ সমুদ্রের কিনারায় গিয়ে বিশাল এক চাটিয়াল ময়দানে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিজের পেট থেকে উগলায়া এবার মাছ ওই জমিনের মধ্যে ছাইরা দিলেন। যেই সময়টা ছাড়ছে, যেই সময় পেট থেকে জমিনে ফেলাইছে, ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খায়া আল্লাহ বলে মানুষ ক্ষতির মধ্যে আছে। কথা বলছেন? এতক্ষণের লম্বা কথা এই 1 মিনিট বুঝানোর জন্য এতক্ষণের লম্বা কথা বললাম। ওই সময়টা যখন মাছ থেকে ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন আল্লাহ পাক, ওই সময়টা ছিল আসরের সময়। আর ওই সময়ের কসম করে আল্লাহ কয়, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই আপনার কষ্ট হইতেছে, 11টা বাজে গেছে, কথা এই পর্যন্ত বিশ্বাস করে দেয় আজকে নাকি? আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার সারং, বিমান চলে না পাইলট সারং, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলবে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুই কসম কেন আল্লাহ খাইলেন, দুই সময়ের কথা বললাম। এবার আরো যে দুইটা
আছে, সংক্ষেপ শুধু বলবো। আমরা আজকে শুধু এই কসমের উপর কেন খাইলেন এই চারটার উপর কথা বলবো। এরপর যদি আবার কেন যুবক ভাইরা, আল্লাহ আল্লাহ, আমি বারবার আমি আসলে যুবক ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। এরা আমার কালকে বলতেছে বলে যে হুজুর, মৃত্যু পর্যন্ত আমাদের এলাকায় আপনাদের দাওয়াত, মৃত্যু পর্যন্ত, আর কোন বছর মিস এরকম যেন না হয়, প্রতি বছর। আর যারা আসবে তো আসবে, কিন্তু আপনি আমাদের এখানে থাকবেন। তো আমরা আজকে এই 4 সময়ের কসম শেষ করবো ইনশাআল্লাহ। যদি আবার বেঁচে থাকি আগামীতে আসি, তাহলে আমরা শুধু আয়াতে কারিমার তাফসীর গুলা করবো ইনশাআল্লাহ। এবার তৃতীয় কসম আল্লাহ কেন খাইলেন? আমার ভাই, আমরা সবাই জানি যে পৃথিবীটা আমাদের জন্য থাকার জায়গা না। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত টাইম আমরা সবাই চলে যাব। আল্লামা তাকি উসমানী ওনার কিতাবের মধ্যে তৃতীয় যেই সময়টার কসম আল্লাহ খাইলেন, এটা লিখতে গিয়ে উনি লিখেছেন, একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, আর এই কবরস্থ মানুষের মধ্যে অবস্থা দুইটা। কোন মানুষ কবরের ভিতরে জান্নাতি হয়, আর কোন মানুষ কবরের মধ্যে জাহান্নামী হয়। তবে যে মানুষটা জান্নাতি হয়, ওই মানুষটাকে কবরের মধ্যে আল্লাহ পাক নতুন দুলা আর দুলহানের মতো আল্লাহ পাক তাকে একটা ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ঘুম যখন পাড়ায় দেয় একটা নির্ধারিত সময়, এই মানুষটাকে কবরের মধ্যে সওয়াল আর জবাব করার জন্য মুনকার আর নকির নামে 2 জন ফেরেশতা আসে। আর আয়েশা ওই ফেরেশতারা তাকে ঘুম থেকে জাগায়। আর ওই সময় বান্দা তার চোখ এরকম ডলতে ডলতে ঘুম থেকে জাগে, আর পশ্চিম আকাশের দিকে তাকায় দেখে ওই পশ্চিম আকাশের সূর্যটা লাল হয়ে গেছে, একেবারে এই লাগেছে। তখন ফেরেশতারা তাকে প্রশ্ন করে, মার রব্বুক, বলো তোমার রবকে। এবার ডাইকে বলে, শোনো, আরে প্রশ্ন আমাকে পরে করো। ওই যে সূর্য হেলা গেছে, এখন আসরের সময়, আমাকে একটু আসরের নামাজটা পড়তে সুযোগ দিয়া দাও। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, এবার বান্দারা যখন বাবা তাকে যখন জাগ্রত করা হয়, এবার বান্দারা চোখকে ডলতে ডলতে উঠতেছে, আর ডাইকা ডাইকা বলে, কেন আমার কাঁচা ঘুমটাকে তোমরা ভাঙায় দিলাম? এত তাড়াতাড়ি কেন আমাকে ঘুম থেকে জাগায় দিলাম? এরে মুসলমান বাবা, তখন ফেরেশতারা ডাইকা ডাইকা বলবে, তোমাকে রব সম্পর্কে আমরা প্রশ্ন করার জন্য আসলাম, তোমাকে আমরা দ্বীন সম্পর্কে প্রশ্ন করতে আসলাম, তোমার পয়গম্বর সম্পর্কে প্রশ্ন করতে আসলাম। এবার যখন বাবা বান্দা যখন পশ্চিম দিকে যখন তাকাইবে, কিতাবের মধ্যে লেখছে বাবা, তখন বান্দা পশ্চিম দিকে তাকায় তাকায় দেখতে থাকবে। এ বান্দা এরকম ভাবে মাগরিবের সময়টা করিব হয়ে গেছে, আসরের সময়টা গত হয়ে যায়। এবার বান্দাটাই কেবল শুনো, ওই যে পশ্চিম আকাশে সূর্যটা হেরা গেল, আমার দিল বলতেছে এখন আসরের সময়, আমাকে আসরের নামাজটা পড়ার মতো সুযোগটা দাও। মুসলমান বাবা, আল্লাহ পাক পরকালের ওই সময়টার দিকে ইঙ্গিত কইরা, আল্লাহ পাক ওই সময়টার কসম খায়া আল্লাহ পাক সব মানুষগুলাকে জানায় দিলেন, এ জগতের মানুষ শোনো, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4টা ক্ষতিগ্রস্ত 4 ব্যক্তি হবে না, যারা 4টা কোয়ালিটি সম্পূর্ণ হবে, ওই মানুষগুলাকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত বানাবো না, আর পরকালে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত দান করে দিব। এই তৃতীয় এই সময়ের কথা আমি সংক্ষেপ। চতুর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টার কসম খাইলেন, ওটাও ছিল আসরের সময়। কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে, রাসূলুল্লাহর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত যখন ফিরতেছে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো শুনছি, আমি তো বলছি শুনছি, আমি আলোচনা শেষ করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো রাসূলুল্লাহ হযরত আলীকে নিয়ে যখন ফিরতেছে, এবার ফিরার সময় খুব ক্লান্ত দেহনিয়া, জীর্ণ শীর্ণ দেহনিয়া যাইতেছে। এবার যাওয়ার সময় আল্লাহ রসুল এবং হযরত আলী সাথে কয়েকটা খেজুর ছিল, খাইলেন, মস্কে পানি ছিল, খাইলেন। এবার নবী আলাইহিস সালাম বলে, আলী, একটু একটা গাছ দেখা যায়, চলো ওই গাছের নিচে বসি, আর আমি তোমার পুরোটাকে বালিশ বানা
একটু এখানে আরাম করি। আলী একটু যদি আরামটা করার পরে ঘুমটা ভাঙে, এরপর আমরা আবার মদিনার দিকে সফর আরম্ভ করবো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে রাসূলুল্লাহ খেজুর এবং পানি খেয়ে ঘুম দিলেন। আর ঘুমটা এত লম্বা টাইম হয়ে গেছে, আর নবী এত বিভোর ছিলেন ঘুমে যে ওই দিক দিয়ে আসরের নামাজের আজান হয়ে গেছে এবং আসরের সময় চলে মাগরিব করিব হয়ে গেছে। হযরত আলী নবীজির সাহাবী নামাজ পড়তে পারে নাই, এই জন্য ওনার দিলের মধ্যে একটা ব্যথা, একটা কষ্ট, নামাজ পড়তে পারে নাই। এই কষ্ট নিয়ে হযরত আলী এদিক দিয়ে রাসূলকে জাগাইতে পারে না। নবী আলাইহিস সালাম ঘুমায় জাগাইলে কষ্ট ভাবে জাগাইতে পারে না। হযরত আলী রাসূলুল্লাহকে কোলের মধ্যে রাখা এবার চোখের পানি সারাতে না তিনি কান্না করতেছে। হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুম ভাঙা হযরত আলীকে ডেকে বলে, আলী আমি রাসূল তোমার উরুর মধ্যে ঘুমাইতেছে আর তুমি কাঁদতেছো, আমার ঘুম তোমাকে এত ডিস্টার্ব করলো? হযরত আলী ওনার হাত এইভাবে উঠে শাহাদাত আঙ্গুল পশ্চিমে দেখা, ইয়া রাসূলুল্লাহ ওই যে পশ্চিম আকাশের সূর্যটা হেলা গেছে, লাল হয়ে গেছে, নবী মাগরিবের সময় করিব হয়ে গেছে, আসর তো পড়তে পারি নাই, এই জন্য আমি কান্না করি। আল্লাহ পয়গম্বর আলী আসর পড়তে পারো না, এই জন্য কান্না করো। আরে আমি নবী না হইলে নামাজও তো হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে মুজিজা এর মধ্যে একটা ছিল, এটা রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল এইভাবে উঠায়া ওই সূর্যকে, ওই যে কারিম সময় ছিল, এইভাবে ইশারা করে বলে, সূর্য আমি পয়গম্বর নামাজ পড়তে পারি নাই, আমার আলী পারে নাই, সাবধান তুমি হেলা যাইবা না। আমি ইশারা করলাম আসরের সময় যেই জায়গায় ছিল আবার পুনরায় ওই জায়গায় তুমি উদিত হয়ে যাও। হযরত আলী বলে রাসূলুল্লাহ ইশারা করতে দেরি, এক সেকেন্ডে ওই জায়গায় সূর্য যাইতে দেরি হয় নাই, আমি নামাজ পড়লাম, রাসূলুল্লাহ পড়লেন, আল্লাহ ওই সময়টার কসম করে আল্লাহ কয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা না, যাদের মধ্যে চারটা গুণ থাকবে ইনশাআল্লাহ